দেখতেই পাচ্ছ। জয় মা, জয় শ্রীরাম। এতটাই দুর্গম জায়গা, কখন বেরোতে পারবো প্রাণ হাতে নিয়ে, এটাই কারণ প্রত্যেকটা মুহূর্তে বিপদ। চেপে গেছি, বেরোতে পারছি না। জয় হনুমান, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় হনুমান। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ভিডিওগুলো নিশ্চয়ই দেখে নিয়েছো, তো আজকে আরেকটা পার্টের ভিডিও, আজকে তপবনের টোটালটা ভিডিও করার চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো ব্লগটা। এটা হলো তপবনের ঢোকার এন্ট্রান্স। এখানে প্রচণ্ড গাইড নিয়ে খুব ঝামেলা, খুব সাবধানে। তো চলো গিয়ে কথা হচ্ছে। তো এখন যাচ্ছি তপবন। তপবন মানে হিস্ট্রিটা শুনিয়ে নিই। সেটা হলো যেখানে ছবি দিয়ে প্রচণ্ড পাগল করে দেয় অ্যান্ড গাইড, সেটা বাঁচিয়ে তোমরা চলো। কে কে বালেশ্বর না শিব দুর্গা ভিতর ঘন্টি আছে, এখানে প্রচণ্ড বাজে সিচুয়েশন। এরা মানে জোর জবরদস্তি করে, মানে তুমি যদি কোনো কিছু না নাও, এরা বাদরকে তোমার সাইডে করে দিয়ে ওরা নিজেরা পয়সা নেয় সেভাবে। তো দিস ইজ সো ব্যাড। মানে কেউ যদি দিতে না চায় তাও এরা মানে খুব যাচ্ছাতাই করে, যেটা আমাদের সাথে হলো। আসলে খুব सावधान है। ये शिव तपोनाथ महादेव मंदिर है। यहीं पे त्रेतायुग में रावण को दर्शन मिले थे। अच्छा, इसमें ढुकेंगे, इधर से भरेंगे, माथा नीचे कर। এদিকে যাও, এদিকে দেখো, এটা মেরা মাথা টিকে প্রণাম করে চলে আসো। আদি বুঝি এটা অনেকটা গভীরে, মানে গভীরে আই মিন গুহার মধ্যে ওরকমই করে। তোমরা আরো মাথায় চলো। পারবে, গাইড নিয়ে যে উঠতে পারবো না বললে হলো না, উঠতেই হবে। नहीं नहीं नहीं, गुफा फुफा है, सब देखना पड़ेगा ना। हाँ, गुफा हनुमान जी का। এরা অনেক উঁচু বলে উঠতে চাইছে না, এইদিকে সব গাইড ফাইড নিয়ে একাকার করেছে। বাট আমি তো যাবোই ডেফিনেটলি, কারণ এটাই সেই জায়গা যেখানে হনুমানজি নিজের বুক চিরে দেখিয়েছিল রাম এবং সীতাকে, তার হৃদয়ে যে সবসময় রাম সীতার অবস্থান, তো সেটা দেখিয়েছিল। এটাই সেই জায়গা, এটাই সেই পূর্ণ জায়গা। তোমাদের আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি স্লো মোতে। জাস্ট ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। এক একটা স্টেপে উঠে এক একটা ভিউ। তো এটা নিচের স্টেপ থেকে ফার্স্ট ভিউটা তোমাদের দেখালাম। এরপরে তারপর দেখাবো সেকেন্ড স্টেপের ভিউ অ্যান্ড তারপর থার্ড, তারপর টপ। ওরা যেইভাবে বললো আমায়, তো জাস্ট নিচের এরিয়াটা দেখো পুরো। এটা হলো সেকেন্ড স্টেপের ভিউ, মানে এটা আরেকটু উপরে উঠে, এবং থার্ড স্টেপে আরেকটা ভিউ দেখাবো। চলো দেখতে থাকো। গাইস দেখতেই পাচ্ছ, এরা সবাই ফটো সেশন করছে দাদাকে দিয়ে, একবার শুয়ে বসে। ও বাবা, আমি ব্লগ করছি এখন, ফটো তোলা যাবে না। এমন একটা সুন্দর জায়গা এটা, তোমার মনে হবে আরো কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করি, বাট আমাদের হাতে একদমই টাইম নেই। তো এবার যাত্রা শুরু করব আমরা। জয় হনুমান। কি গো, উঠতে পারছো না কেন? এ বাবা, সত্যি দুর্গম জায়গা। আর এইখান দিয়ে যাচ্ছি আমরা।
কি হয়েছে মা? ধীরে সুস্থে নাহলে নেমে যাও। হ্যাঁ দেখিয়ে তো এরকম সরু জায়গা দিয়ে ঢুকতে হবে এবং এটা প্রচন্ড দুর্গম জায়গা। এই গুহা অলরেডি সুন্দর হয়ে গেছে, এবার নামতে হবে। देखो गाइस ये लोग किधर से जा रहे हैं, ये देखो ये मेरा मम्मी। প্রচন্ড রিস্ক এই জায়গাটা, প্রচন্ড রিস্ক, মানে সবাই সোমা মাসি সত্যিই পারতো না, প্রচন্ড রিস্ক। মা ধরে ধরে কিছু পাথর ধরে নামো, তুমি নাকি কত ট্রেকিং নামো, পাথর ধরে নামো। মোজাটা খোলে না, শুরু করবে। মোজাটা খোলো, এর জন্য পাহাড়ে কেউ মোজা পরে আসে? এই লিপি আর ইয়ে চলে গেছে। এরকম একটা জায়গা দিয়ে আমরা আসলাম, ভিউটা জাস্ট দেখো। অলরেডি সন্ধে হয়ে গেছে, ওটাই রিস্ক। আর মোজাটা কেন খুলছে না বুঝতে পারছি না। हनुमान जी ये करो, हनुमान चालीसा पाठ करो। वाव वाव जय हनुमान। बनो रघुवीर विमल जो सुजोदायक फलचारी बुद्धिहीन तनु जानिके सुमिन पवन कुमारो बल बुद्धि विद्या देह मोहि हरहु कलेश विकारो। লাইটটা জ্বালিয়ে দে তো বান্টি, এনে বসে নাও, অঞ্জনা বসো, আস্তে করে এখানে পাটা দাও, এখানে পাটা দাও, নাইলে আমি পাচ্ছি না। লাইট দে, দাঁড়াও, আগের লোক যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে যাও। লাইট কোথায়? যা দেখো গুহা, আমি তো পারি না, বহুত দুর্গম গুহা, মানে এখানে সবাই সত্যি আসতে পারে না। সাউজি সাউজি, আরে যাচ্ছে না আগের লোক, আরে জলদি জলদি। देखिए देखिए गाइस, इधर इधर का प्रणाम करो, ये देखो खाने दो चलो नमस्कार दो तो এখানে এই যে आप उतरो ना, इधर खाली उतरो ना, खड़ा रहता है, इधर से निकल जाओ, चलो खड़ा हो जा बाबू। या माथा टकाइए हनुमान जी के लेफ्ट वाला दो झंडा लगेगा, सब अपना हाथ से करो, अपना हाथ से निकाल दो, कुछ जाम दे। ओ माय गॉड, ओ माय गॉड, ये लाइट जला के बोल बस, पूरा उधर जाएगा। प्रचंड মনে বুঝতেই পারছো, দেখি क्या हुआ? रुक जाइए चलिए, आप लोग उतरिए, आप लोग उतरिए, कोई दिक्कत ना, हम लोग चलिए। बोलते नहीं ठाकुरेर दर्शने एसছো, এই তো आराम से उतरिए, देखो 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 বসে বসো, আমাকে দাও, চলো পড়ো পড়ো। অ্যাকচুয়ালি আমাদের বিরাট একটা বড় প্রবলেম হয়ে গেছিল, সেটা হলো আমরা ইভিনিংয়ে এসছি। সবার ফার্স্ট এটা করলে বোধহয় সেটা বেটার হতো, কারণ এই রাস্তাগুলো এতটাই রিস্ক এবং বয়স্কদের জন্য তো খুব প্রবলেম, এটা তো স্বাভাবিক, আমাদেরও খুব রিস্ক, একটু এদিক ওদিক হলেই কিন্তু বিপদ হবে। অন্ধকার তো হয়ে গেছে, বাট আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আমার, তাও একটা কথা না বললেই নয়, আজকে পূর্ণিমা, ঠিক আছে, পূর্ণিমার দিন আমরা এই জায়গায় এসেছি, এটা সত্যি বোধহয় আমাদের পরম সৌভাগ্য, এটাও কিন্তু একটা মানতে হবে। যতই কষ্ট হোক, হনুমানের কাছে পূর্ণিমাতে দর্শন করা কিন্তু খুব ভালো, কারণ তোমরা জানো চৈত্র পূর্ণিমাতেই হনুমানজির জন্ম হয়। কোনখানটা? ওখানে কি ঢুকতে দেবে? আচ্ছা, এটা হলো মেন মন্দির, এর উপরে দেখতে পাবে ঝান্ডা লাগানো আছে, ঝান্ডা মানে ধ্বজা লাগানো আছে, তো বলছে এখানেই মেন পুজো হয় এবং এখানেই হনুমানজি সেই যে বুক চিরে যে রাম লক্ষণ দেখিয়েছিল
দুটো পাথর ফাটা, ওরা ওটাকেই বলছে ওই জিনিসটা, অর্থাৎ হনুমানজির বুক ওটাই। তো আমি চেষ্টা করব দেখাতে। রাখো না, রাখো। ये प्रसादी जो लिए इसको बांध के धागा मनोकामना मांगा जाता है, ठीक है। अच्छा, धागा कहाँ बांधेंगे? यही बताएंगे, आइए हाँ, यही बांध के मनोकामना मांगा जाता है। जो मांगेंगे 3.5 महीना तक गुप्त रखेंगे। और एक बार बोलिए। 3.5 में देखिए यहाँ पे शनि और मंगलवार पूजा होता है, घी का सिंदूर का लेप रहता है, फिर एजेंडा रहता है। अच्छा। पूजा में जो भी देंगे अपना नाम गुप्त लिखा करके देंगे, आपका नाम से पूजा होगा शनि और मंगलवार। ये जो धागा लिए ना, इसको बांध के श्री राम लेकर के जय श्री राम बोल के धीरे धीरे चले आएंगे। आइए, मनोकामना पूर्ण हो जाएगा। हाँ, मनोकामना पूरा उतना झंडा देखिए, भगवान के साथ के फल मिलता है भगवान से भीतर। देखिए कितना यहाँ झंडा है, तब देखिए भैया बोले कहाँ है। जय हनुमान। यहीं पर से तो नहीं आऊंगा, ऊपर से ले रही इधर से पढ़िए, ऊपर से पढ़िए, ऊपर से। अरे প্রচন্ড দুর্গম এবং খুব রিস্ক। আমাদেরকে আরও একটা খারাপ রাস্তা দিয়ে নিয়ে গেল, যেটা নিচে একটা সোজা স্ট্রেট রাস্তা ছিল, সোজাভাবে নিয়ে যেতে পারতো। সেটা ওরা ইচ্ছে করে কিনা জানি না, ওরা সেটা উপর দিয়ে উঠিয়ে আবার নিচে দিয়ে নামালো। তো এটা খুব বাজে করেছে এবং খুব রিস্ক ছিল, কারণ তখন একদমই প্রায় মানে সন্ধে কি একদম সন্ধে নেমে গেছে, মানে রাত হয়ে গেছে বলতে পারো। এখানে ঝান্ডা এবং দড়ি বাজছে, বাট এটা নিচ থেকেও করা যেত, ওরা এটাকে ঘুরিয়ে নিল। একটু আগে বললো, তোমরা শুনলে যে এখানে সুতো বেঁধে কোনো মনস্কামনা জানানোর থাকলে সেখানে সুতো বেঁধে সেটা মানত করতে হয় এবং সেটা 3 মাস পর্যন্ত গুপ্ত রাখতে হয়। গুপ্ত মানে কাউকে বলতে নেই। তো যথারীতি আমরাও তাই করলাম। আমি বেসিক্যালি সবাই করেছি আমরা, কারণ ওখান নিচ থেকে দড়িটা ওরা জোর করে দিয়ে দিল, 10 টাকা করে একটা দড়ি নিল। আমি জানি না এটা বিজনেসের জন্য নাকি, তবে এই জায়গাটা দেখো প্রচণ্ড রিস্ক, মানে এটা সোজা নামাতে পারতো, বাট এটা করলো না ওরা, সেটা খুব বাজে করেছে এটা। আমি পুরো চেপে গেছি, বেরোতে পারছি না, পুরো চেপে গেছি, বেরোতে পারছি না। जय हनुमान। ये क्या है? ये हनुमान जी को दोनों पल्ले में देखिए, हनुमान जी का दोनों पल्ले। এটা হলো হনুমানজির দোনো পল্লব। পল্লব মানে বলছে বুক, যে বুক চিরে দেখিয়েছিল সেই বুকের ইয়ে। বাট আমি এটা ভাবিনি এটা দেখবো পরে এসে। দেওঘর ঘুরতে এসে আমার একটা জিনিস খুব বাজে লাগলো, যেটা আমি সাউথে পাইনি, সেটা হলো এখানে ধর্মের নামে পুরো লুট চলে এবং একটা মানুষের যা সামর্থ্য তাই দেবে, কিন্তু এটা জোর জবরদস্তি করে ঈশ্বরের নামে। पूरा हुआ था ना, वही चढ़ाया है, पीछे उसका नाम है लिखा हुआ ऊपर, आसाम का था। 5 भाई लोग कामना पूरा हुआ तो वही गदा लगाया, पीछे सबका नाम लिखा हुआ है बोर्ड में, वहाँ पे खड़ा होकर देखिएगा। ভেবেছিলাম হয়তো রিস্কের জায়গা শেষ, বাট হয় মানে এখানে আসতে গেলে কিন্তু সকালে আসতে হবে, এটা মাথায় রাখবে, কারণ প্রচন্ড রিস্ক জায়গা। একটা প্লাস পয়েন্ট ছিল, আমরাই শুধু রাত্রে আটকে যাইনি, আমাদের সাথে আরো বহু লোক ছিল, তারাই আমাদের কিন্তু ভরসা ছিল, কারণ আমরা যদি একা থাকতাম তাহলে বোধহয় সত্যিই সবাই ভয় পেত। বেসিক্যালি আমার মা খুবই ভয় পাচ্ছিল। এটাও আরেকটা কিন্তু গভীর দুর্গম জায়গা। দেখো মানে বলছিল 7টা গুহা আছে, দেখে নাও। क्या? ये रावण गुफा निकल रहे हैं, हाँ अभी रावण गुफा निकल रहे हैं। মায়ের এত পা ব্যথা, আসবে কিনা দেওঘর তার কোনো কনফার্মেশন ছিল না। মা বলেছিল শরীর খারাপ থাকলে আমি যাব না। সেখানে এই সমস্ত রিস্ক জায়গাগুলো মানে পেরোচ্ছে, মানে সত্যি। মা বারবার গাইডের যে দাদা ছিলেন তাকে খুঁজছিলেন, মানে ভয়, কিন্তু ভয় পাওয়ার কোনো, হ্যাঁ এটা ঠিক যে রাস্তাগুলো খুব বাজে, বাট এত লোক ছিল, সবাই মিলে একসাথে এক পথেই যাচ্ছিলাম, সেই ভয় পাওয়ার কোনো মনে হয় না কারণ ছিল। মোটা মানুষরা এসো না, বলতে পারবে না, রোগা মানুষদের আসা। দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ। দেখো জাস্ট আমার ফোনের চার্জ শেষ, আমি জানি না কতটা করতে পারবো। এখনো অবধি সব থেকে ইয়ের মধ্যে এটা সব থেকে ভয়ঙ্কর জায়গা। জাস্ট দেখতে থাকো জায়গাটা। আমার ফোনে চার্জও নেই, জানি না। এত কিছুর মাঝে কিন্তু এই পূর্ণিমার চাঁদটা আমাদের মনে আশা যোগাচ্ছে, কারণ এই পূর্ণিমার চাঁদের আলোতে একটু হলেও আলোকিত তো হচ্ছেই। এই জায়গা দিয়ে আমরা আসলাম, দেখো
এই আরেকটা জায়গা এতটাই সরু যেখানে সাইড ভাবে গেলেও লোকে আটকে যাচ্ছে, মানে সাইড হয়ে গেলে, সোজা ভাবে তো যাওয়ার কোনো চান্সই নেই, সাইড ভাবে হয়ে গেলেও লোকে আটকে যাচ্ছে। এখানে শুধু সাইড ভাবে ঢুকলে হচ্ছে না, নিচের পা রাখার জায়গাটা এতটাই এবড়ো খেবড়ো এবং উঁচু নিচু যেটাতে আরো রিস্ক। এটাই লাস্ট, এরপরে ভালো রাস্তা। তো বলে না ভগবান শেষে আসার আগে পরীক্ষা নেয়, হয়তো এই পরীক্ষাটাই নেয় সবার থেকে, ওর জন্যই রাস্তাটা এরকম। ये कौन सा मंदिर है? ये लक्ष्मी जी का मंदिर। लक्ष्मी जी का मंदिर। माँ चलो। जय श्री राम, जय जय श्री राम, जय हनुमान, जय जय हनुमान, जय আজকে পূর্ণিমার দিন আমরা এই কাজ করলাম, খুব ভালো কিন্তু। ফাইনালি নামলাম। তো এবার জানি না নলাখা মন্দির যেটা আছে সেটা দর্শন করতে পারবো কিনা, কারণ অলরেডি 6:30 বেজে গেছে এবং রাত হয়ে গেছে। তো আমাদের টোটো যে ছিল সে বলছিল তাড়াতাড়ি করতে, অনেকটা লেট হয়ে গেছে, কিছু করার নেই। নলাখা মন্দির এবং বালানন্দজির আশ্রম দুটোই বন্ধ হয়ে গেছে, দুটোই আর দেখতে পারলাম না। তো হয়তো এটা আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে।